নমস্কার। সিংহ রাশি কালপুরুষের পঞ্চম রাশি, রবির দ্বারা প্রভাবিত বেশ গম্ভীর প্রকৃতির এই রাশি। হিউজ রেসপন্সিবিলিটি, দায় দায়িত্ব এবং সম্পূর্ণ দায়িত্ব নিয়ে তারা কিন্তু রয়েছে। এই সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য একটু অস্থির পরিস্থিতি চলছে মূলত দুটো কারণে। তার মধ্যে প্রথমটি অবশ্যই লগ্নে কেতু এবং দ্বিতীয়টি হলো অষ্টমে শনি ঢাইয়া চলছে। আজকে আমরা এই অষ্টমে শনির একটা ফেজ নিয়েই কথা বলবো। 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত শনিদেব কিন্তু বক্রী অবস্থায় থাকছেন। এমনিতেই শনিদেব, তারপরে তিনি আবার বক্রী, এই সমস্ত নিয়ে সিংহ কিন্তু বেশ ডিস্টারবেন্সেসের মধ্যেই রয়েছেন। অবশ্যই দুশ্চিন্তার কারণ রয়েছে, কারণ বেশ কিছুদিন ধরে সিংহ কিন্তু ডিসিশন নিতে পারছেন না। বেশ কিছুদিন ধরে সিংহের মধ্যে কিছু অস্থিরতার ভাব কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই সিংহের মধ্যে মানসিক স্থিতিশীলতা সেটা কেমন যেন নেই। ভালো লাগছে না একটা পরিস্থিতি। সবসময় যেন আশেপাশের মানুষগুলো আপনাকে ইউজ করতে চাইছে। কেমন একটা মোহের মধ্যে আপনি রয়েছেন, বেশ কিছুটা কনফিউজড, কনফিডেন্সের অভাব, এই সমস্ত নিয়েই সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা রয়েছেন। পরিবর্তন হচ্ছে কিন্তু সেই পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে পারছেন না। পরিবর্তন হলেও সেই পরিবর্তন যেন আপনার জন্য খুব পজিটিভ হচ্ছে না। এই সমস্ত সিচুয়েশনের মধ্যে আপনি কিন্তু রয়েছেন। তাই শনিদেব বক্রী হচ্ছেন, এটা চিন্তার বিষয়, অবশ্যই চিন্তার বিষয়। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ এই সময় they will face some uncertain and unexpected changes in their life, instantaneous changes, সেরকম কিছু বিষয় দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লগ্নের মানুষজন তাদের জীবনে এই হঠাৎ পরিবর্তন, এটা বক্রী শনি নিয়ে আসবে। হতেই পারে ব্যাপারটা খুব পজিটিভ, হতেই পারে বিদেশ যাত্রার যোগাযোগ তৈরি হয়ে গেল। সিংহ অনেক দিন ধরে চেষ্টা করছিলেন বাইরে যাব, হচ্ছিল না। হঠাৎ পেলেন খবর, মুখোমুখি কথাবার্তা হয়ে গেল, এবার বিদেশ যাত্রার জন্য প্রসেসিং শুরু করতে হবে। এখানে কিন্তু একটু সচেতন থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত বিষয়টা 100% কনফার্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত উন্নতিগুলো একটু গোপন থাক। মানুষের ঈর্ষা হিংসা এগুলোকে আহ্বান জানিয়ে খুব একটা বিশেষ প্রয়োজনীয়তা সেটা কিন্তু থাকছে না। কোনো সময় জীবনে কিছু গোপন শত্রুর আগমন ঘটতে পারে। কোনো সময় নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন। কোনো সময় মানসিক দিক থেকে অস্থিরতা সেটা আপনার উপরে ভারী হয়ে পড়তে পারে। শনিদেব বক্রী হচ্ছেন, সপ্তমে রাহু রয়েছে, কথাবার্তা পিছোতেই পারে। এবং এখানে কোনো তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ, পরিবার কথা বলছিল, হঠাৎ কোথা থেকে মামা শ্বশুর এসে উপস্থিত হলেন, তিনি কিছু কথাবার্তা বললেন যেটা নেওয়া পসিবল হলো না, এবং তার ফলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বড় দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল। এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। এরকম ঘটনায় আপনি কিন্তু সমস্যার মধ্যে, শুধু সমস্যা নয়, বেশ সমস্যার মধ্যে পড়তে পারেন। প্রেম, ভালোবাসা, সম্পর্ক ইত্যাদির ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। কোনো সময় কিছু পরিবর্তনশীল মানসিকতা আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ভাবনা চিন্তার ক্ষেত্রে কিছু সময় গভীরতা বাড়বে, আবার কিছু সময় ভুল ভাবতে পারেন। যে কোনো ডিসিশন, স্পেশালি ফিনান্সিয়াল ডিসিশন, এটা কিন্তু খুব ভাবনা চিন্তা করে এই সময় নিতে হবে। সময় ইনস্ট্যান্টেনিয়াস পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন। রেবতী নক্ষত্রে শনিদেব বক্রী হচ্ছেন, তারপরে তিনি প্রবেশ করবেন উত্তর ভাদ্রপদে। এই সময়গুলো, এই যে ট্রানজিশন হচ্ছে, এগুলো সিংহের জন্য অবশ্যই ভাবার বিষয়। সময় নিয়ে নিজের জন্মকুণ্ডলী দেখুন। জন্মকুণ্ডলিতে শনিদেব বলবান অবস্থায় রয়েছেন, তার নক্ষত্র অধিপতি উপচয় রয়েছেন, অথবা তার নক্ষত্র অধিপতির সঙ্গে কোনো কেন্দ্র বা কোণাধিপতির সম্পর্ক খুব স্ট্রং একটা যোগ তৈরি করেছে। জীবনের ডেভেলপমেন্ট আসবেই। বক্রী শনি আপনার জীবনকে ঢেলে সাজিয়ে দেবে, আপনার এগোবার পথকে অনেকটাই প্রশস্ত করে তুলবে। বড় কাজে আপনি হাত দিতে পারবেন। মানসিক বাধা, শারীরিক সমস্যা, ফিনান্সিয়াল অবস্ট্রাকশন সবকিছুকে ওভারকাম করে একটা স্টেবল সিচুয়েশন ইউ মে অ্যাচিভ দিস কাইন্ড অফ সিচুয়েশন, যেখানে আপনার গ্রোথ রেট, ডেভেলপমেন্ট রেট সেটা অনেক বেশি। আপনার ভালো থাকার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হতে দেখতে পাওয়া যাবে। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা এই সময় বিজনেসে ইনভেস্ট করতে পারেন, কিন্তু একটু বুঝে ইনভেস্ট করতে হবে। তবে যারা চাকুরিরত রয়েছেন তাদের ক্ষেত্রে গ্রোথ রেটটা বেশি। সিংহ রাশি বা লগ্নের মানুষ তাদের স্বামী বা স্ত্রী তার
চাকুরি প্রাপ্তি, তার কর্মপ্রাপ্তি, তার একটা সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবন মোটামুটি ভালো, বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনায়। মঘা নক্ষত্র, সময় খুব যে ভালো বলবো না, শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার বিষয় অবশ্যই রয়েছে, তবে কর্মক্ষেত্র শুভ, ফিনান্সিয়াল দিক থেকে বড় কোনো সমস্যা মঘাকে এই সময় ফেস করতে হবে না। শনিদেব বক্রী হচ্ছেন, কিছু কথা আপনি দিয়েছিলেন বাট সেটা আপনি রাখতে পারলেন না, এরকম ঘটনা আপনার সামনে ঘটতে পারে। শনিদেবের কারণে আপনার অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। মঘা নক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে কিছু ভুল করতে পারেন, তাই সচেতন থাকতে হবে। যে কাজেই যান না কেন তার পেপারস সেটা কিন্তু খুব ভালো করে জাজ করে নিতে হবে। সমস্ত আইনি ঝামেলা একটু এড়িয়ে চলার চেষ্টা, এটা আপনার অবশ্যই করা উচিত। ফিনান্সিয়াল সেক্টরে আরেকটু স্টেবিলিটির দরকার কিন্তু অবশ্যই রয়েছে। বাড়ি পরিবর্তন করতে পারেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনী। 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ আসবেই। বিবাহিত জীবন মাঝারি, স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। শরীর স্বাস্থ্যের থেকেও তাদের বিহেভিয়ার, তাদের কথাবার্তা, তাদের অ্যাটাচমেন্ট, সেখানে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। আত্ম অভিমান, আত্মসচেতনতা, এই বিষয়গুলির দিকে পূর্ব ফাল্গুনীকে আরেকটু নজর দিতে হবে। আগুন তড়িৎ থেকে কিন্তু এই সময় সাবধান হতে হবে। আরেকটি বড় বিষয়, এই সময় মূত্রনালীর পীড়া, মলমূত্র সম্পর্কিত কোনো রোগ, সেটা কিন্তু আপনাকে বেশ সমস্যায় ফেলতে পারে। শনিদেব জলরাশিতে বক্রী হচ্ছেন, এই সময় কিন্তু আপনার ইউরিন ওরিয়েন্টেড কোনো ইনফেকশন, ইউটিআই ভয়ঙ্কর মাত্রা ধারণ করতে পারে। ব্যবসার ক্ষেত্রটি ভালো, অতিরিক্ত ইমোশনাল হবেন না, কাজকর্মের সুযোগ আসছেই। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু বেটার করার চেষ্টা এটা করতে হবে। গোপন শত্রুতা কোনো কোনো সময় বাড়তে পারে। রাজনৈতিক ক্ষেত্রে সক্রিয়তা বাড়াবার চেষ্টা করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা সেটা বাড়তে চলেছে। আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন। শিরদাঁড়ার যন্ত্রণা, কোমরে আঘাত, পুরনো আঘাত কিংবা হাঁটুর সমস্যা, এগুলো কিন্তু সিংহকে একটু ভোগাতে পারে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। একটা ওভারঅল ডেভেলপমেন্ট এটা কিন্তু পাওয়া যাবে। বিবাহিত জীবনে স্থিতিশীলতা আসতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট শনি বক্রী হলেও বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে তাদের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু অবশ্যই দুশ্চিন্তা রয়েছে। পূর্ব ফাল্গুনী বুঝে খরচ করুন। ব্যবসার ক্ষেত্রেও ইনভেস্ট করবার আগে 10 বার ভাবনা চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তর ফাল্গুনী। 26শে জুলাই শনিদেব বক্রী হচ্ছেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা একটু মেজাজ হারিয়ে ফেলতে পারেন। কথাবার্তার মধ্যে উগ্রতা, এমন কিছু ভুল যার কারণে আপনার টাকা পয়সা নষ্ট হতে পারে, এটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব, এই সমস্ত মানুষরা আপনাকে ডিস্টার্ব করে চলেছেন, সেখানে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা কিছুটা কম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে সম্পর্ক কোনো কোনো সময় একটু খারাপ হতে পারে। কথাবার্তা বলতে চলেছেন, সেখানে কিছু সমস্যা সৃষ্টি হলো, এই ধরনের ঘটনা অবশ্যই ঘটতে পারে। এই সময় সন্তান প্রাপ্তির সংযোগ রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে অ্যাক্টিভ হয়ে উঠবেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। শিক্ষাক্ষেত্র বেশ শুভ। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে গভীর সম্পর্ক, সেখানে কিছুটা বিচ্ছিন্নতা সৃষ্টি হতে পারে। দুজনের মধ্যে অকারণ একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি কাজকর্ম অ্যাভয়েড করতে হবে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় অস্থিরতা বাড়তে পারে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে। নিজেকে হ্যাপি রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। কখনো কখনো গুপ্ত শত্রুতা বাড়তে পারে। ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটাও কিন্তু বাড়তে চলেছে। মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত রাখবেন। হ্যাপি ফিলিংস এটা কিন্তু অবশ্যই আপনার নিজের মধ্যে নিয়ে আসা উচিত। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন। ব্যবসার ক্ষেত্রটি ভালো, তবে পার্টনারদের উপরে অতিরিক্ত ভরসা করলে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। আর এই সময় খাবার দাবারের উপরে একটু নজর দিতে হবে, এবং যে সমস্ত মানুষদের একটু কনস্টিপেশনের টেন্ডেন্সি রয়েছে তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে। নতুন সম্পর্কে যুক্ত হন। শিক্ষার ক্ষেত্রটি বেশ ভালো। বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা তৈরি হতে পারে। সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ
বক্রী শনির কারণে অবশ্যই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। ওং নমঃ শিবায় মন্ত্রে ভগবান শিবের অভিষেক করা যেতে পারে, তার সঙ্গে অবশ্যই ব্যবহার করতে হবে মধু এবং দূর্বা। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হতে পারেন। সেই সমস্ত সময় অবশ্যই সিট্রিন এবং রোজ কোয়ার্টজ এরা কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। শরীর স্বাস্থ্যের সমস্যার ক্ষেত্রে কিংবা ফিনান্সিয়াল প্রবলেমের ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষের সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট ধারণ করতে হবে। তবে অবশ্যই আমি বলবো নিজের জন্মকুণ্ডলী জাজ করান, কেন এই সমস্যা, আদৌ কোনটা আপনার প্রকৃত সমস্যা। জীবনে বহু সমস্যা আসতে পারে, কিন্তু সমস্যার আসল উৎস কোথায় লুকিয়ে আছে এটা জানলে পরেই বেরিয়ে আসবে সমাধান সূত্র। অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যেই থাকবেন। যতই প্রতিকার হোক, যতই সিট্রিন পড়ুন, যতই সাতমুখী রুদ্রাক্ষ পড়ুন, হয়তো এটা হতে পারে সমস্যার কারণ আপনার দ্বাদশ ভাবে স্থিত রাহু, তার কারণে আপনি সমস্যায় পড়ছেন। এই কারণে আপনার অবশ্যই নিজের জন্মকুণ্ডলী জাজ করান। সম্পূর্ণ জন্মকুণ্ডলী জাজ করার পরেই প্রকৃত প্রতিকার সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।